চিলিক পেরা পেরা ব্যথা হয়। প্রত্যেকটা উপজেলাতেই প্রতিদিনই ডেঙ্গু পজিটিভ রোগী পাওয়া যাচ্ছে। মানুষ ছিট পাচ্ছে না, ফুলওয়ারা পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। টানা দুবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। এই মশার কামড় আমরা ঘরে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। আক্রান্ত হয়ে আমি অনেকদিন যাবত মেডিকেলে ভর্তি ছিলাম। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না, যেন তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। ফলাফল প্রায় ৬,০০০ মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটালে দেখবেন মানুষ ছিট পাচ্ছে না, ফুলওয়ারা পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। প্রত্যেকের ঘরে কয়েল আছে, এরকম বাক্স কয়েল, কিন্তু মশা তো আমরা তাড়াইতে পারতেছি না ওরকম। ছোট বড় মিলিয়ে প্রায় ১৯টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে।